নিজের জন্য কিছুটা সময় দিতে চান, এমনটাই তিনি বলছেন। এবং গত মাসের 4 তারিখে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে এবং তারপর থেকেই আর ফাংশনাল নেই বিধাননগর পুর নিগম। কাজ করতে সমস্যা হচ্ছে, কাজ করতে পারছেন না। সেই কারণে কৃষ্ণা চক্রবর্তী তিনি নিজের মেয়র পদ থেকে অব্যাহতি চাইলেন। তবে সাধারণ মানুষের জন্য কাজ যেমন দীর্ঘদিন ধরে তিনি করে আসছেন, সেই কাজ কাউন্সিলর হিসেবে তিনি করবেন, আজ এমনটাই প্রতিশ্রুতি দিলেন। অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন। কিছুক্ষণ আগেই বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে পদত্যাগের চিঠি কপি পাঠিয়েছেন। একই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছেও পদত্যাগের চিঠি পাঠানো হয়েছে। পদত্যাগ করে বেরিয়ে যাওয়ার সময় কৃষ্ণা চক্রবর্তী বলেন যে কিছুটা সময় এবার নিজের জন্য দেব, বিধাননগরের মানুষের জন্য কাজ করব, কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব, কিন্তু একেবারে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করছি বললেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। পুর কমিশনকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে সেই পদত্যাগপত্রে কপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে। এবার কিছুটা সময় নিজেকে দেব, বিধাননগরের মানুষের জন্য কাজ করব, কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। কিন্তু কেন পদত্যাগ করলেন এই প্রশ্ন করায় তিনি বলেছেন একেবারে ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করছি। আমি বলছি আমি একটু সাইড প্লিজ। একটা মেয়ে আপনি তাহলে আর আসবেন না পুরো সমাজে? কেন আসবো না? আমরা কাউন্সিলর অন্য রাজনৈতিক দলে যোগদান করবেন। বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর হিসেবে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। এবার কিছুটা সময় নিজেকে দেব, বিধাননগর মানুষের জন্য কাজ করব জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। আমি এখন কিছু বলবো। ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি। আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না কে, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিচ্ছু হচ্ছে না, আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। শারদ মুখোপাধ্যায় রাজ্যের পূর্ণমন্ত্রী এবং বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, তিনি কি জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তীর এই ইস্তফা নিয়ে, দেখুন। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নেই, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। এবার কি হবে? পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো,
বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। বিধাননগর পুর নিগম যেখানে কাজ করছিলেন দীর্ঘদিন ধরে, এখন আর কাজ করা সম্ভব হচ্ছে না, রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে। তাই কৃষ্ণা চক্রবর্তী তিনি বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। ইতিমধ্যেই পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে তিনি সেই ইস্তফাপত্রের কপি পাঠিয়ে দিয়েছেন। বিধাননগর পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। তবে বিধাননগরের মানুষের জন্য তিনি কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাবেন, এমনটাই আজকে বললেন কৃষ্ণা চক্রবর্তী। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, যা বিধাননগর পুর নিগম থেকে ঝিলম করঞ্জাই রয়েছেন এবং শিবাশিস মৌলিক কৃষ্ণা চক্রবর্তীর বাড়ির বাইরে থেকে রয়েছেন। আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব। কিছুক্ষণ আগেই কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। শিবাশিস, বাড়িতে কি পৌঁছে গিয়েছেন তিনি? দেখো কুসুমিতা, শুরুতে তোমায় বলে রাখি, এখনো পর্যন্ত কিন্তু বাড়ির থেকে যারা বাইরে আসছেন তারা জানাচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী এখন তিনি বাড়ি আসেননি, কিন্তু এই বাড়ি থেকে তিনি তার পদত্যাগপত্র লিখে নিয়ে তিনি গিয়েছিলেন এবং বিধাননগর পুর নিগমে সেখানে গিয়ে তিনি পুর কমিশনারের কাছে তার পদত্যাগপত্র তিনি জমা দিয়েছেন। কৃষ্ণা চক্রবর্তী এই বিধাননগরের, তুমি দেখতে পাচ্ছ ঠিকানা CJ 90, এই CJ ব্লকের 90 বাড়ি এবং এই 90তম বাড়ি, সেখানে কিন্তু বাস করেন কৃষ্ণা চক্রবর্তী। কৃষ্ণা চক্রবর্তী বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণা চক্রবর্তী এখনো বাড়ি ফেরেননি। তিনি বিধাননগর পুর নিগম থেকে 1:50 নাগাদ আজ রওনা হয়েছেন এবং তিনি যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমাদের ক্যামেরায় জানিয়েছেন, তার বক্তব্য অনুযায়ী একান্তই ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন এবং এর বেশি তিনি উল্লেখ করতে চাননি। দীর্ঘ রাজনৈতিক জীবন, মানুষের জন্য তিনি পরিষেবা যেমন দিতেন তেমন চালিয়ে যাবেন। কাউন্সিলর হিসেবে তিনি পুরো পরিষেবা দেবেন এই ওয়ার্ডের বাসিন্দাদের। তার বক্তব্য অনুযায়ী কাউন্সিলরের কাজ তিনি চালিয়ে যাবেন, তবে পুর নিগমের মেয়রের দায়িত্ব তিনি আর পালন করতে চান না। তিনি তার পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন এমনটাই উল্লেখ করেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে দলনেত্রীর সাথে তার কোনো কথা হয়েছে কিনা, তিনি কিন্তু বলেছেন কথা হয়েছে এবং তারপর আমরা যে ছবি দেখলাম যে বিভিন্ন মানুষ ফোন করছেন, তিনি সেই বক্তব্য তুলে ধরেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ঠিক কী কারণে কোন জায়গা থেকে তার এই ধরনের সিদ্ধান্ত নিতে হলো তাকে, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করেননি কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়লেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই পুর কমিশনারের কাছে জমা দিয়েছেন এবং তাতে সিসি করা হয়েছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দপ্তরের সচিবকে। কুসুমিতা। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন। পুর কমিশনের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, মেয়র হিসেবে তিনি আর কাজ করবেন না, কিন্তু কাউন্সিলর হিসেবে মানুষকে তিনি পরিষেবা দিয়ে যাবেন, একথা জানিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। একদমই শিবাশিস যেমন বলছে, আমরা জানি যে কিছুক্ষণ আগে আমি যেখানে রয়েছি বিধাননগর পুর নিগমের যে মূল দপ্তর সেখানে কার্যালয়, এবং সেখানে কৃষ্ণা চক্রবর্তী আসেন এবং আসার পরে তিনি তার যে পদত্যাগপত্র সেটা জমা করেন এবং সেই পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন যে অত্যন্ত ব্যক্তিগত কারণে তিনি এই পদত্যাগপত্র জমা দিচ্ছেন। রাজনৈতিক পালাবদল হয়েছে, পুর নিগম প্রায় ডিফাঙ্ক্ট হয়ে গেছে, এরকম তিনি ব্যক্তিগতভাবে বলেন এবং এর পাশাপাশি তিনি যে পদত্যাগপত্র জমা দিয়েছেন, কোথায় কোথায় পাঠিয়েছেন, কাকে সিসি করেছেন সেগুলো বলেছেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী দেখাতে বলবো যে এই যে বোর্ড, বিধাননগর পুর নিগম বোর্ড অফ কাউন্সিলর দেখতে পাচ্ছ, কৃষ্ণ চক্রবর্তীর নাম লেখা রয়েছে মহানাগরিক হিসেবে, তারপরে অনিতা মণ্ডলের নাম রয়েছে, সব্যসাচী দত্ত চেয়ারম্যান এবং মেয়র পরিষদ 1, 2, 3, 4, 5, 6, 7 7জন মেয়র পরিষদ, এছাড়া বড় চেয়ারম্যান রয়েছেন 6 জন। এবং এখন যেটা প্রশ্ন উঠছে যে মেয়র হিসেবে তিনি পদত্যাগ করেছেন, কাউন্সিলর হিসেবে তিনি পদত্যাগ করেনি। এখন প্রশ্ন জাগছে যে আদৌ মেয়র পরিষদ যারা রয়েছেন তারাও কি পদত্যাগ করবেন, না তারা পদত্যাগ করবেন না, নতুন মেয়র নিয়োগের বিষয় চলবে, এই আইনি বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। তবে মেয়র পরিষদ যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এবং যেটা শোনা যাচ্ছে যে এখানে প্রত্যেকেই কাউন্সিলর হিসেবে থাকতে চাইছেন। তবে এই জটিলতা আদৌ কাটবে কিনা এবং যারা কাউন্সিলর হিসেবে আছেন তারাও পদত্যাগ করবে কিনা, এই প্রশ্নগুলোও উঠছে। কারণ মহানাগরিক হিসেবে কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করার পর মেয়র পরিষদরা তারা কিভাবে কাজ করবেন, তারা আদৌ পদত্যাগ আজকে করবেন না পরবর্তীকালে করবেন, না তারা আদৌ পদত্যাগ করবেন না, তারা নতুন কোনো মেয়র কাউকে
মহানাগরিক হিসেবে নির্বাচিত করবেন কিনা, এই যে নানান প্রশ্ন যাচ্ছে এবং সেই নিয়ে জল্পনা এখন তুঙ্গে রয়েছে পৌর নিগম ভবনে। কারণ পরবর্তীকালে কি হয় সেটাই দেখার। এর পাশাপাশি এখন নির্ভর করছে তার যে পদত্যাগ সেইটা পুরো নগরোন্নয়ন নিগমের পক্ষ থেকে সেটা স্বীকার করা হয় কিনা, গ্রহণ করে যেটা মেনে নেওয়া হয় কিনা সেটাও দেখার আছে। তবে তার এই পদত্যাগপত্র আচমকা দেওয়াতে 1 ঘন্টার মধ্যে তিনি আসেন, পদত্যাগপত্র দেন, বেরিয়ে যান এবং বেশি কথা বলেননি। এবং যেটা শিবাশিস থেকে জানা যাচ্ছে যে তিনি এখনও বাড়িতে ঢোকেননি, ফলে এর মধ্যে তিনি অন্য কোথাও আলোচনা করছেন না, বৈঠক করছেন কিনা সেই বিষয়টাও জানা যাচ্ছে না। এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে তৃণমূলের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিষয়ে জানিয়েছেন, এইটাও তিনি ইঙ্গিত দিয়েছেন, জানিয়েছেনও সাংবাদিকদের। ঝিলম, আমাদের সঙ্গে থাকো। একেবারেই তৃণমূল নেত্রীকে জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন পুর নিগম, বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করার পর কৃষ্ণ চক্রবর্তী তিনি এমনটাই দাবি করেছেন। অথচ ঠিক পরশুদিন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার রাজনৈতিক কর্মসূচি করলেন, নিজে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন, সেই সময় কিন্তু কৃষ্ণা চক্রবর্তীকে দেখা গিয়েছিল। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে গত পরশুদিনও উপস্থিত ছিলেন। মাঝে মাত্র একটা দিন কাটলো আর তারপরেই কৃষ্ণা চক্রবর্তী তিনি আজকে বিধাননগর পুর নিগমে পৌঁছে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে দিলেন মেয়র পদ থেকে। সরাসরি আবার আপনাদের নিয়ে যাই কৃষ্ণা চক্রবর্তীর বাড়ির বাইরে, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, সল্টলেকে সিজে ব্লক কৃষ্ণা চক্রবর্তীর বাড়ি, দীর্ঘদিন ধরে এখান থেকেই তিনি বিধাননগর পুর নিগমে আসছিলেন, মেয়রের দায়িত্ব সামলাচ্ছিলেন। আজকে সেই পদ থেকে তিনি অব্যাহতি দিলেন, কিন্তু কাউন্সিলরের কাজ তিনি একইভাবে চালিয়ে যাবেন। একদম তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি, এই যে বাড়ি এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের সিজে ব্লকের এই সিজে 90, সেই ঠিকানা থেকেই কিন্তু প্রতিদিন তিনি এখান থেকে পুর নিগমে যেতেন এবং পুর নিগমের যে তার যে মেয়রের কাজ সেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ এখান থেকে বেরিয়ে তিনি পুর নিগমে যান এবং সেখানে পুর কমিশনারের কাছে গিয়ে তার পদত্যাগপত্র জমা দেন। এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে, বিশেষ করে রাজনৈতিক মহলে, যে তৃণমূলে হচ্ছেটা কি। কারণ আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা আস্থাভাজন, ভীষণ তার রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ, সেই মহল থেকেও কিন্তু গতকাল আমরা দেখেছিলাম একাধিক বিধায়ক তারা নবান্নে গিয়েছিলেন, সেখানে বৈঠকে অংশ নেন। ফিরহাদ হাকিম ছিলেন, অশোক দেব ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, আব্দুল খালেক মোল্লা ছিলেন। ঠিক একইভাবে কিন্তু কৃষ্ণা চক্রবর্তী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী, এবং সেই কৃষ্ণা চক্রবর্তী এভাবে মেয়রের পদ ছাড়তে চাইছেন সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্নভাবে প্রশ্ন তুলে দিয়েছে। কুসুমিতা, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কৃষ্ণা চক্রবর্তী, যাকে গত পরশুদিন ধর্মতলায় হোয়াইট চ্যানেলে ধর্ণা মঞ্চ দেখা গিয়েছিল, আজ বিধাননগর পুর নিগমের মেয়র পদ থেকে অব্যাহতি চাইলেন তিনি। ইস্তফাপত্র তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন। বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুক্ষণ আগে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর নিগমের কমিশনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছেও পদত্যাগের চিঠির কপি পাঠানো হয়েছে। দুটি ছবি আপনারা দেখছেন। আজ পদত্যাগ করেছেন, একই সঙ্গে দুদিন আগে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার 48 ঘন্টার মধ্যে বিধাননগর পুরসভার মেয়র হিসেবে পদত্যাগ করলেন কৃষ্ণা চক্রবর্তী। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী। তার দুদিনের মধ্যে আজ বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। কিছুক্ষণ আগেই তিনি ইস্তফা দিয়েছেন। তিনি কমিশনারকে অ্যাড্রেস করেছিলেন, সেই চিঠিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিককে চিঠির কপি পাঠানো হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। কি কারণে পদত্যাগ, কিছু কি বললেন? একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে কৃষ্ণা চক্রবর্তী 1:50 নাগাদ এই যে বিধাননগর পুর নিগম যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং জানিয়ে গেলেন যে এরপর তিনি কাউন্সিলর হিসেবেই ঢুকবেন, অর্থাৎ মেয়র হিসেবে এই পুর নিগম থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি ইতিমধ্যেই পুর কমিশনারের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি ব্যক্তিগত শব্দ লিখেছেন এবং তিনি তার বক্তব্যেও তিনি বলছেন ব্যক্তিগত কারণেই পদত্যাগ। তার সঙ্গে দলনেত্রীর কথা হয়েছে, একাধিক ব্যক্তির কথা হয়েছে, সে কথা তিনি তুলে ধরলেন। বারবার ফোন পাচ্ছেন বিভিন্ন মহল থেকে, কিন্তু আপাতত তার সিদ্ধান্তে তিনি অনড়। তিনি জানিয়েছেন বিধাননগর পুর নিগমের মেয়রের পদ ছাড়ছেন কৃষ্ণা চক্রবর্তী। তিনি চিঠি দিয়েছেন, পুর কমিশনারকে পদত্যাগপত্র জমা দিয়েছেন
এবং নিয়ম মেনে তিনি পুরো মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পুরো দপ্তরের যে সচিব রয়েছেন তাকেও পাঠিয়েছেন। তিনি বলেছেন যা যা আইন মেনে করা দরকার তাই করেছি। দীর্ঘদিনের তার রাজনৈতিক জীবন, তিনি আপাতত কাউন্সিলর হিসেবে তিনি পুরো পরিষেবা তার ওয়ার্ডে দেবেন এমনই জানিয়েছেন। তবে সার্বিকভাবে পুর নিগম অনেক একটা ওয়ার্ডের তুলনায় একটা পুরসভা, তার বিস্তার অনেক বেশি। তিনি পুরসভার মেয়র হিসেবে বা পুর নিগমের মেয়র হিসেবে তার কাজ আর চালিয়ে যেতে চান না, তাই পদত্যাগ পত্র দিলেন তৃষা চক্রবর্তী। সৌমেন, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।